নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন কথাই বলে এমন কোনো কাজ নেই যেটা বাঙালিরা পারে না। হ্যাঁ বন্ধুরা, রান্নার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। ডিনার কুক করতে এসেছি, রান্না করব আজকে রাজস্থানি ডিশ অনিয়ন সবজি, বাট ইন বেঙ্গলি স্টাইল। খোসা ছাড়ানো বেবি অনিয়ন আমি একটা তারের স্ট্যান্ডের ওপর সাজিয়ে নিয়েছি। গ্যাসে বসিয়ে ডাইরেক্ট ফ্লেমে পেঁয়াজগুলো পুড়িয়ে নিলাম। রান্নাটার প্রথমেই ফাটাফাটি টুইস্ট, এরপর গতানুগতিক রান্না। ডিশটা আমি করব অয়েল ফ্রিভাবে। গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ, তার উপরে মেথি ফোড়ন আর টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা কারি পাতা দিয়ে আবার ভাজতে আরম্ভ করলাম। এরপর পোস্ত আর রসুন বাটা ওর মধ্যে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর সেই পুড়িয়ে রাখা পেঁয়াজগুলো ওই মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। তারপর যে রসুন আর পোস্তর পেস্ট করেছিলাম ওই মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর দেব হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। কিছুক্ষণ রান্না হলে অল্প হিং এবং অল্প একটু গুড় দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দেব আমি টমেটো সস দিয়ে বেশ সুন্দরভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করব। আবার চলে এসেছে, এসে রান্না করছি। কি রান্না করছি বলো তো? এটা রাজস্থানি কি বলছো? এটা একটা রাজস্থানি ডিশ, বেঙ্গলি স্টাইলে রাঁধছি। পছন্দের রান্না দুজনেরই হাতের ছোঁয়া থাকুক এর মধ্যে। একদম গ্রেভিটা লাগা লাগা হয়ে গেছে, গায়ে গায়ে গেছে। ফিনিশ করবো কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটা রাজস্থানি ডিশ হতে পারে, কিন্তু আমি বেঙ্গলি স্টাইলে রান্না করে ফেললাম, তাও আবার স্পেসিফিক্যালি আমাদের ফ্যামিলির জন্য অ্যাপ্রোপ্রিয়েটভাবে, অর্থাৎ পুরো অয়েল ফ্রিভাবে। ফাটাফাটি একটা রেসিপি, ঠিক আমি যেভাবে রান্না করলাম এইভাবেই অবশ্যই একবার ট্রাই করে বন্ধুরা আপনারা ডিনার সারুন। হ্যাঁ বন্ধুরা, ডিশটা দেখতেও যতটা সুন্দর, ফ্লেভারও তত সুন্দর, আর স্বাদের তো কোনো তুলনা নেই। তো আমি ডিনার সারি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থাকুন, টাটা।